ক্লাস 4 মরাল সায়েন্সের আজকে তোমাদের পড়াচ্ছি গড নোজ এভরিথিং। ভগবান সর্বজ্ঞ, মানে ভগবান সব জানেন। গড নোজ এভরিথিং, ম্যান ডাজ নট। ম্যান স্টাডিজ হার্ড to gain knowledge. He becomes a doctor, a scientist, or an engineer. He may become a professor or an architect. Still his knowledge is incomplete. কি বলছে এখানে? ভগবান সর্বজ্ঞ বা ভগবান সব জানেন, মানুষ যা জানে না। মানুষ কঠোর পরিশ্রম করে জ্ঞান অর্জন করে, সে ডাক্তার হোক, সায়েন্টিস্ট হোক বা ইঞ্জিনিয়ার হোক বা প্রফেসর বা বাস্তুকার, যাই হোক না কেন, তার জ্ঞান সবসময়ই অসম্পূর্ণ থাকে। জ্ঞানের শেষ নেই। জ্ঞান এত সায়েন্টিস্ট হয়ে, আর্কিটেক্ট হয়ে, প্রফেসর হয়ে তাদের জ্ঞান অসম্পূর্ণই থাকে। অনলি গড নোজ এভরিথিং. He knows you and your ways. He knows what is in your heart. ভগবান সব জানেন, তোমার এবং তোমার পথও কি সেটাও তিনি জানেন। He knows what is in your heart. তোমার ভিতরে কি চলছে সেটাও বুঝেন। You cannot hide anything from him. তুমি কোনো কিছুই হাইড মানে লুকানো, তার কাছ থেকে লুকিয়ে রাখতে পারবে না। হিম বলতে এখানে গডকে বোঝাচ্ছে। ইফ ইউ হাইড ইউর সেলফ ইন দ্য থিকেস্ট ফরেস্ট, হি স্টিল সিজ ইউ. তুমি যত ঘন জঙ্গলে যাও না কেন, ভগবান সব দেখেন। ইফ ইউ লোয়ার ইউর ভয়েস, হি স্টিল হিয়ার্স ইউ. জাস্ট থিঙ্ক অফ এভরিথিং অ্যান্ড হি নোজ ইট. তুমি যত নিচু স্বরেই কথা বলো, হি স্টিল হিয়ার্স ইউ, তিনি সব শুনেন। জাস্ট থিঙ্ক অফ এনিথিং অ্যান্ড হি নোজ ইট, তিনি সব কিছু জানেন। ইউ ক্যানট কিপ এনিথিং হিডেন ফ্রম হিম, তুমি তার কাছ থেকে কোনো কিছুই লুকিয়ে রাখতে পারবে না। হি অলওয়েজ ওয়াচেস ইউ, তিনি সবসময় তোমাদের দেখেন। হি অলসো হিয়ার্স হোয়াট এভার ইউ সে, তিনি বুঝতে পারেন তুমি কি বলতে চাও। হি নোজ হোয়াট ইজ ইন আওয়ার হার্টস অর মাইন্ডস, তিনি বুঝেন তোমার ভিতরে এবং অন্তরে এবং মনে কি চলছে। গড ইজ অল নোয়িং, ভগবান সর্বজ্ঞ বা ভগবান সব জানেন। বুঝেছ? তুমি যা কিছুই করো, ভগবান সব জানেন। তুমি তাকে লুকিয়ে কোনো কিছু করতে পারবে না। তুমি যেখানেই যাও সব কিছুই তিনি দেখেন। এই জন্য বলছে ভগবান সর্বজ্ঞ, ভগবান সব জানেন। এখানে প্রশ্ন উত্তর আছে, আমি লিখে দেব। আর এদিকের পাঠে আছে শূন্যস্থান পূর্ণ। আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নিও। গড নোজ ড্যাশ, গড নোজ এভরিথিং। ম্যান স্টাডিজ হার্ড টু গেইন নলেজ। ম্যানস নলেজ ইজ ইনকমপ্লিট in spite of his hard work. God knows what is in your mind. You cannot keep anything hidden from him. এখানে এইচটা বড় হাতের হবে কেন? এখানে হিম বলতে গডকে বোঝাচ্ছে, এই জন্য এইচটা ক্যাপিটাল লেটারে হবে, হিম। তারপরেরটা দেখো, সে ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর রাইট অর রং। কোনটা ভুল আর কোনটা শুদ্ধ লিখবে। নাম্বার 1 হচ্ছে গড ডাজ নট নো এনিথিং এভরিথিং, এটা হবে ফলস। ম্যান ডাজ নট স্টাডি হার্ড টু গেইন নলেজ, এটাও ফলস। ম্যানস নলেজ ইজ ইনকমপ্লিট, এটা হবে ট্রু। মানুষের জ্ঞানের শেষ নেই, জ্ঞান সবসময় অসম্পূর্ণই থাকে। ইউ ক্যান কিপ এভরিথিং হিডেন ফ্রম গড, এটা হবে ফলস। গড ইজ অল নোয়িং, এটা ট্রু। বুঝতে পেরেছ? শূন্যস্থান পূর্ণ আর রাইট রং এগুলো বলে দিলাম আমি, এগুলো লিখে নিও খাতায়। আর প্রশ্ন উত্তরগুলো লিখে দেবো, খাতায় তুলে নেবে।